এই সরকার কেয়ারটেকার সরকার না, এই সরকার রাষ্ট্র সংস্কার করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেবে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আমরা চাই সংস্কার করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে এ সরকার জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেবে। আজকে এই পরিবর্তনের পরে মানুষের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে রাজনৈতিক কারণে কোনো মানুষকে হয়রানির শিকার হতে হবে না, হামলার শিকার হতে হবে না, মামলার শিকার হতে হবে না, এবং রাজনীতিবিদরা জনগণকে জিম্মি করে লুটপাট করবে না, দেশের টাকা বাইরে পাচার করবে না। নূর বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে সরকারকে একটি জবাবদিহিমূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই লড়াই সংগ্রাম আমরা করেছি একটা সহনশীল, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য। আপনাদের সামনে সেই সুযোগ এসেছে, সঠিক প্রার্থীকে ভোট দিয়ে আপনারা নির্বাচন করুন। জাতীয় নির্বাচনে, স্থানীয় নির্বাচনে, জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, একই সাথে আমি মনে করি স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের আলোচনা হওয়াটা দরকার। তিনি বলেন, এ সরকার কেয়ারটেকার সরকার নয়, অন্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনা করা 3 মাসের কোনো দায়িত্বপ্রাপ্ত সরকার নয়। শত সহস্র মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে আজ এ অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার কেয়ারটেকার সরকার না, কিন্তু অন্যান্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনার জন্য 3 মাসের দায়িত্বপ্রাপ্ত কোনো সরকার না। শত সহস্র মানুষের আত্মত্যাগ, লড়াই সংগ্রাম এবং একটা রক্তক্ষয়ী লড়াইয়ের ফলে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাই এই সরকার রাষ্ট্র সংস্কার করে এই রাষ্ট্রকে একটা মানবিক এবং একটা গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাবে। তারপরে তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেবে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় এ সময় কেন্দ্রীয় সহসভাপতি হবিবুর রহমান রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও অর্থ সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।